জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সকালে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। ৫ জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো এবং ৪ আগস্ট একজন সহ ৭ জনকে হত্যা মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গত ২ জুলাই এই হামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এদিকে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক এখনও ৪ আসামি গত ২৫শে মামলার অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি ঘটনার বেশ কার্যক্রম চলেছে। এর মধ্যে অন্যতম একটি ঘটনা ছিল আশুলিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আশুলিয়ায় বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করে তাদের লাশ গুম করার উদ্দেশ্যে তাদের লাশকে যে পোড়ানো হয়েছিল সে সকল ঘটনায়, এবং ৪ তারিখে আশুলিয়ায় গুলি করে আরেকজনকে হত্যার ঘটনায় মোট এই দুটো ঘটনাকে একসাথে করে যে মামলা করা হয়েছিল সে মামলার অভিযোগ গঠনের জন্য আজ পূর্ব নির্ধারিত তারিখ ছিল, যা আজ অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে। অর্থাৎ মামলাটি আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারক। এর মাধ্যমে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এবং একই সাথে বলতে চাই যে চানখারপুলে যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল ৫ই আগস্ট, সে ঘটনায়ও এর আগে অভিযোগ গঠন হয়েছিল, মামলা শুনানি চলছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। আজকে সে মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় মোট ৮ জন আসামি ছিল, যে ৮ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সে ৪ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বাকি ৪ জন পলাতক, যে ৪ জনের মধ্যে অন্যতম এক প্রধান আসামি যিনি, সে প্রধান আসামি ছিলেন ঢাকা মেট্রোপলিটনের সাবেক পুলিশ কমিশনার যে হাবিবুর রহমান, তিনি ছিলেন এই মামলার প্রধান আসামি। তিনি সহ মোট ৪ জন আসামি পলাতক, যাদেরকে হাজির হতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল জাতীয় দৈনিকে। এটি ছিল চানখারপুলের মামলার ঘটনা। এবং আশুলিয়ার মামলার ঘটনায় মোট আসামির সংখ্যা ১৬ জন, যাদের মধ্যে ৮ জন গ্রেফতার আছেন, বাকি ৮ জন পলাতক। তো তাদের সকলকে ১৬ জনকে নিয়েই আসলে আজ অভিযোগ গঠন করা হয়েছে। ১৬ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আজ থেকে বিচার কাজ শুরু হলো। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ কিছু সময় আগে আরেকটি মামলা হয়েছে, যে মামলাটি করেছে সুখরঞ্জন বালি, যিনি সাইদির মামলার একজন সাক্ষী ছিলেন, দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী, এবং সাক্ষ্য দিতে এসে যিনি অপহরণের শিকার হয়েছিলেন। আজ তিনি যে অপহরণ হয়েছিলেন সে অভিযোগে এখানে তিনি দায়ের করেছেন। যারা তাকে অপহরণ করেছিলেন, যারা নির্দেশদাতা ছিলেন, সকলকে নিয়ে মোট ৩২ জনের বিরুদ্ধে তিনি একটি মামলা করেছেন ট্রাইব্যুনালে। এই ছিল আজ ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে সেই মামলার সর্বশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ আদালতে।